হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি এখন দিচ্ছি ঘর ঝাড়ু। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট, পুরো ঘর বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট। ওদিকে টাইলসের ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, তিনটে ঘর, সব ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট। ভিডিও আজকে শুরুই করিনি, তো ভাবলাম যে এখন শুরু করি। আর কালকে যেন তো ভিডিও করিনি, তো দেখি আজকে ব্লগ দিতে পারবো কি পারবো না, কোনো ঠিক নেই, কারণ কালকে আমি ভিডিও করিনি। এই যে বৃষ্টির জন্য নোংরাগুলো যাচ্ছে না, আটকে যাচ্ছে। বৃষ্টি কমলে পরে জল দিতে হবে। আর এখানটায় জল আছে জন্য এগুলো আর দিলাম না, ঝাড়ুটা নোংরা হবে। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখো। এই ওয়েদারটা যে কি ভালো লাগে, খুব ভালো লাগে। আর এদিকে দেখো কতগুলো জল জমেছে বৃষ্টির জন্য। আর এই জায়গাটা খালি খালি লাগছে না, এখানে যে গাছটা ছিল সেটা কেটে দিয়েছে, খুব ভালো হয়েছে। আর ওদিকে অনেকগুলো খড়ি ছিল, ওগুলোও আজকে নিয়ে গেছে বৃষ্টি হওয়ার আগেই। এখন জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর এগুলো উঠিয়ে দিলে আরও একদম ফাঁকা হয়ে যাবে, বড় জায়গা হয়ে যাবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, দেখতে পাচ্ছ? কাকরোল হয়েছে গাছে, কাকরোল উঠে দেখাচ্ছি। কাকরোলগুলো ঝুলছে সুন্দর করে, খুব ভালো লাগছে, বৃষ্টি পড়ছে। আর নোংরাগুলো দেখো এখানে আটকে গেল না, পরে বৃষ্টি কমলে পরে এগুলোকে জল দিতে হবে। তুমি কি করো? বৃষ্টি দেখো জানলা দিয়ে, জানলা দিয়ে বৃষ্টি দেখছে। এই পার্টটা খুলে দাও, একটা পার্ট বন্ধ আছে। তুমি জানলা দিয়ে বৃষ্টি দেখো, কি সুন্দর করে দেখছে। কি করো তুমি? কি করো রে আমার পাপাটা? কি করে? আঙ্গুল খেতে খেতে জানলা দিয়ে বৃষ্টি দেখছে। আঙ্গুল খেতে খেতে জানলা দিয়ে বৃষ্টি দেখছে। আর জানুর কিন্তু 6 মান্থ স্টার্ট হয়ে গেছে আজকে। জানুয়ারি বলছি, 1 আগস্ট জানুর 6 মান্থ স্টার্ট হয়ে গেছে। আর জানুর কিন্তু সলিডও স্টার্ট করতে বলে দিয়েছে ডক্টর। তাও আমি একবার চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাবো, মানে যে চাইল্ড স্পেশালিস্ট, জানুকে অ্যাকচুয়ালি দুটো ডাক্তার দেখানো হয়, একটা হলো চাইল্ড স্পেশালিস্ট আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক ডক্টর। তো চাইল্ড স্পেশালিস্টের কাছে একবার নিয়ে গিয়ে জিজ্ঞেস করে আসবো কি ব্যাপার। আর যে হোমিওপ্যাথিক ডাক্তার, সে কিন্তু বলে দিয়েছে সলিড স্টার্ট করার জন্য। তো আমার বাবা কি সলিড খাবে? কি খাবে তুমি? আস্তে আস্তে জানুকে সলিডটা স্টার্ট করতে হবে। 6 মান্থ হয়ে গেল না, 6 মান্থ দুদিনুটা। কি সুন্দর করে শুনছে আমার কথাগুলো। দেখো, তুমি বৃষ্টি এনজয় করো, মাম্মা একটু কাজ করুক। হ্যাঁ শোনো, কালকে আমরা জানুকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ইনফেকশনগুলোর জন্য। তো ডাক্তার এই সাবানটা দিয়েছে, এই সাবানটা জানুকে ইউজ করতে বলছে। এতদিন তো জনসন সোপ ইউজ করতাম, কিন্তু এখন এই সাবানটা ইউজ করব আজকের থেকে। আর এদিকে দিয়ে জানুর দুধও নিয়ে আসলাম, দুধটা এখন খাওয়াবো। দুধু গাবে, হ্যাঁ। পুগুলু তো দেখছো পুগুলু দেখছো কি দুষ্টু। ওলে বাবা। আর নেই দাঁড়াও, নেই। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে মুড়ি কাঁঠাল, যেটা আমাদের সবার খুব ফেভারেট। তো চলো খেয়ে নিই। আর জানুকে অল্প একটু কাঁঠালের জুস টেস্ট করালাম, ওর মনে হয় খুব ভালো লেগেছে কাঁঠালের জুসটা। আজ হলো 1 আগস্ট, আগস্টের 1 তারিখ। আর জানুর কিন্তু 5 মাস কমপ্লিট হয়ে 6 মাসে পড়লো। আর জানুকে আমি ডক্টর দেখিয়েছিলাম, ওর হচ্ছে অ্যালার্জি উঠেছে, তার জন্য হোমিওপ্যাথিক ডক্টর। পায়ে কিচ্ছু থাকে না, পায়ে হাতে কিচ্ছু থাকে না। এই দেখো পায়ের সুতো খুলে ফেলেছে। কি লাভ হয়েছে আমার মনসা মায়ের ধামে নিয়ে গিয়ে? কি লাভ হয়েছে? এ বাবা হাসে, কি বকু দিবে বলো তো? এত মিষ্টি হাসি দেয়, ওকে আর কি বকা দিবে? এই যে এটা কেন খুলেছ? কে পড়বে এখন? এটা কেন খুলেছ? বলো কেন খুলেছ? পায়ের থেকে খুলে ফেলেছে। আর জানুকে আমি ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর বলেছে যে জানুর 6 মাস হলেই দুধ একদম বন্ধ করে দিতে। ডক্টর বলছে যে দুধের জন্য নাকি জানুর অ্যালার্জি হচ্ছে, আর দুধ বন্ধ করে দিয়ে তার সলিড স্টার্ট করে দিতে, যেমন ভাত, খিচুড়ি, স্যুপ, ফ্রুটস এগুলো স্টার্ট করে দিতে। তো ভাবলাম যে 6 মাস হয়ে গেছে, তো ওকে ভাত খিচুড়ি তো এখনই দিব না, কারণ আমাদের বাঙালির মধ্যে অন্নপ্রাশন হওয়ার আগে মুখে কিছু দেওয়া যায় না। কিন্তু ফলটা দেব, কলা, আপেল বা আরও যা যা দেওয়া যায় সেগুলো দেব।
কিন্তু তাও আমি হচ্ছে জানুকে যে চাইল্ড স্পেশালিস্ট দেখাই, একে সিনহা, আমাদের কুচবিহারের ফেমাস চাইল্ড স্পেশালিস্ট, তো ওনার কাছে একবার নিয়ে যাব, নিয়ে গিয়ে ওনার গাইডেন্সে সব কিছু করবো। আমি নিজের থেকে কিছু ট্রাই করবো না। এমনি আমি ইউটিউবে অনেক ভিডিওস দেখছি, অনেক গাইড নিচ্ছি যে 6 মাস পড়লে বাচ্চাদেরকে কী খাওয়ানো যায় কি খাওয়ানো যায় না। শুনেছি যে 120 ml জল ওদেরকে সারাদিনে খাওয়াতে হয় 6 মাস পড়লে। তো চেষ্টা করছি, আর জানু জলটাতে ভালো রেসপন্স করছে, মানে ওর জলটা পছন্দ হচ্ছে। তাছাড়া ওকে আজকে কাঁঠাল খাওয়ানো হয়েছে, মানে জাস্ট টেস্ট করানো হয়েছে, ওটা আর ভালো লাগেনি। তারপরে কলা খাওয়ানো হয়েছে, ওর কলাটাও ওর ভালো লাগেনি, তোমরা ভিডিওতে দেখতে পারবে। প্রথম ও 1-2 বার মানে ভালো করে খাচ্ছে, কিন্তু তারপরে সে মুখ থেকে সব বের করে দিচ্ছে, এক ফোঁটা খেতে যাচ্ছে। সুন্দর করে স্নান করে চলে আসলাম কাপড় টাপড় ধুয়ে। আর দেখো কালকে জানুর জন্য একটা জামা নিয়েছি, দেখো এই কালারের একটা গেঞ্জি, আর তার সাথে হচ্ছে প্যান্ট। এই যে এই কালারের গেঞ্জি প্যান্ট কেমন হয়েছে বলো? আমার তো কালারটা ভালো লেগেছে, তার জন্য নিয়েছি। দেখো, আর একদম পাতলা কাপড়, গরমে পরার জন্য একদম ফ্রেন্ডলি। তো এটা এখনো জানুকে পরাইনি, এটা ধুবো আগে, ধুয়ে পরাবো জানুকে। কোনো আর আমার জানু দেখো এখন ঘুমিয়ে পড়েছে, আমি ওকে ঘুম পাড়িয়েছি। আর দেখো আমার ফোঁটাটা না আউলে গেছে। আসলে আমার জানু এত লাফালাফি করে, এত ঝাপাঝাপি করে, অন্য বাচ্চাদের থেকে কিন্তু অনেকটাই বেশি করে। তখন দেখিয়েছিলাম যে আমরা ঘুমোচ্ছি মা ছেলে। এই দেখো আমাদের মা ছেলের ঘুম কিন্তু হয়ে গেছে। জানুকে সুন্দর করে রেডি করালাম। ওর তো একটা ড্রেস বেশিক্ষণ থাকে না, হাইলি 1 ঘন্টা পর জানুকে ড্রেস চেঞ্জ করাতে হয়। তো এখন সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি, পাউডারটা সরানো হয়নি, ফোঁটা পরিয়ে দিয়েছি। দেখাচ্ছি এদিক দিয়ে। এই দেখো সুন্দর একটা জামা আর প্যান্ট পরিয়ে দিয়েছি। এখন আমরা একটু হাঁটতে বেরোচ্ছি। এটা সবার ঘুমানোর টাইম, আর আমাদের তো ঘুম হয়ে গেছে, তার জন্য আমরা হাঁটতে বেরোচ্ছি। যেন আবার সকালে একবার পটি করেছে, আবার পটি করে দিয়েছি বিছনার চাদরের মধ্যে। ও জেনারেলি একবারই পটি করে, তো একবার পটি হয়ে গেছে, হচ্ছে আর করবে না, তো বিছনার চাদরের মধ্যে পটি করে দিয়েছে। এখন আমরা মা ছেলেরা মিলে একটু হাঁটতে বেরোচ্ছি। বাচ্চারা যত বেশি লাফালাফি ঝাপাঝাপি কান্নাকাটি করবে, তার মানে ওরা ততটাই হেলদি। আর আমার জানো অন্য বাচ্চাদের থেকে অনেকটাই বেশি করে। আমাদের পাড়াতে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, অনেকে জানুর থেকে বয়সে বড়ও আছে, মানে কারো 9 মাস, কারো 10 মাস, কারো 12 মাস এরকম আছে, কিন্তু জানুর মতন চঞ্চল কেউ না। তো সবাই বলে জানু নাকি বড় হলে অনেক বেশি চঞ্চল হবে, এটা নিয়ে আমিও একটু টেনশনই আছি, কারণ চঞ্চল হলে তো বাচ্চাদেরকে হ্যান্ডেল করা খুবই মুশকিল। আর যেহেতু আমি একা, মানে এখন না, পরবর্তীকালে আমি একাই হয়ে যাব, তখন জানুকে হ্যান্ডেল করা আরোটা অনেক মুশকিল হয়ে যাবে। বিকালে ঘুরে আসে, কিন্তু একটু ঘুমিয়েছিলাম, আমি ঘুমাইনি, সরি, জানু ঘুমিয়েছিল। ও 10 মিনিটে ঘুম দিয়ে উঠে পড়েছে। আমি ভাবলাম জানু যখন ঘুমোচ্ছে আমি একটু পাস্তা বানাই, কিন্তু না, দেখো জানু উঠে পড়েছে, বলে বলে চুপ করে উঠে পড়েছে। আর জানুকে এখন খাওয়াবো হচ্ছে জল। জানু যেহেতু আজকে 1 আগস্ট, জানু 6 মান্থ কমপ্লিট হয়ে গেছে, এখন আস্তে আস্তে সলিড স্টার্ট করবো। আজকে জানু অল্প একটু খালি হাতে আঙ্গুলি নিয়ে টেস্ট করিয়েছি কাঁঠালের জুস, আর কিছু খাওয়াইনি। সেরেলাক স্টার্ট করবো, আর জল স্টার্ট করবো, কলা স্টার্ট করবো, এগুলো স্টার্ট করবো। বাবাটা কলা খায়, কলা টেস্টি লাগছে, টেস্টি। আজকে ফার্স্ট টাইম খাচ্ছে, টেস্টি লাগছে। শুনো কলাটা, মুখটা দেখো কেমন করে। কলাটা মানে মিষ্টি মিষ্টি লাগছে, খেতে ভালো লাগছে, হ্যাঁ না বাবা? মিত্তি মিত্তি লাগছে কলাটা, খেতে ভালো লাগছে। আজকে ফার্স্ট টাইম জানু কলা খাচ্ছে, ফার্স্ট টাইম কলা খাচ্ছে বাবাটা। আর সকালে অল্প একটু খালি কাঁঠালের রস আঙ্গুলে নিয়ে খালি টেস্ট করে, যে ওটাও মিষ্টি মিষ্টি লাগছে, ওটাও বেশ ইন্টারেস্ট দিয়ে খাচ্ছিল। আর দেখো কলাটা টেস্টি লাগছে, মনে হয় মিষ্টি মিষ্টি লাগছে। ওহ ওহ, মুখটা কি বানায় মুখটা। খাও পাপা, খাও খাও, কলা খাও। তো এদিকে দেখো আজকে 20 টাকার দোকান যাচ্ছিল, সবকিছুই 20 টাকা। তো চা ছেঁকনি তো আগের ভিডিওতে বলেছিলাম যে চা ছেঁকনি আমাদের খারাপ হয়ে গেছে, তো একটা চা ছেঁকনি নিলাম, এটা 20 টাকা নিল। তারপরে জানুর জন্য একটা বল দেখতে পেলাম, তো নিলাম। এই বলটা যদি কাপড়ের আর কালারফুল হতো তাহলে বেশি ভালো হতো। যাই হোক, এটা 20 টাকা নিয়েছে, তো নিয়ে নিছি। আর এই ঝুড়িটা নিছি, দেখো লাল একটা ছোট্ট ঝুড়ি, কি সুন্দর দেখতে। এটা হচ্ছে এই পাস্তা ম্যাগি করবো, ওগুলো হচ্ছে জলটা ঝরানোর জন্য, খুব সুন্দর লাগলো, তো ওটার জন্য এই ঝুড়িটা নিছি। তো এই যে একটা ঝুড়ি, বল আর হচ্ছে চা ছেঁকনি, এগুলো নিয়েছে হলো 20 টাকা, এখানে এগুলো 60 টাকার জিনিস। তো এখানে আমি বানাচ্ছি একটু হচ্ছে ব্রেড টোস্ট, ডিম পেঁয়াজ নিয়ে নিচ্ছি, একটু নুন নিয়ে নেব। ঠাকুরের কাছে প্রে করব আমার বাচ্চাটা যেন সারা জীবন হেলদি থাকে, কোনো রোগ যেন ওকে না ধরে, রোগ বিদুক, আর যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হোক, মানুষের পাশে দাঁড়াক, এটাই বলবো। এটা ঠাকুরের কাছে প্রে করবো। আর সে বাচ্চা মানুষ তো একটু চঞ্চল হবে, তার মধ্যে আরও ছেলে বাচ্চা, কি বলি আর, মানে
যাই হোক, যতই চঞ্চল হোক ট্রাই করব ওকে সবটা দেওয়ার, আমাদের বেস্ট দেওয়ার, আর খুব সুন্দর করে মানুষ করার। ছোটোবেলার থেকে বাচ্চারা যে এনভায়রনমেন্টে বড় হয় তাদের মধ্যে ওই গুণগুলোই আসে। তো চেষ্টা করব সব পজিটিভ এনভায়রনমেন্টে রাখা, সব পজিটিভ ওকে জিনিস শেখানোর, এগুলোই চেষ্টা করবো। আর ঠাকুরের কাছে প্রে করবো আর বাচ্চাটাকে সুস্থ রাখুক আর মানুষের মতন বড় হয়ে এদিকে গুটিয়ে জল দিয়ে রাখবো। আজকে আর মাজবো না রাত্রে, আবার দেখে মাজতেও পারি, কোনো ঠিক নেই। এখানটায় রেখে দিলাম। আর এদিকে ব্রেডগুলো নিলাম, অল্প একটু সস। তো এই দেখো সসও নিয়ে নিচ্ছি, অল্প একটুই সস নেবো, কারণ আমার না এগুলো বেশি সস দিয়ে খেতে ভালো লাগে না। অল্প একটু খালি সস লাগিয়ে পুরো এটা ফ্লেভারের সাথে এখন